আসসালামু আলাইকুম। ক্লায়েন্টের সাথে যে কথা বলতে হয় এই নিয়ে আমি অনেকগুলা ভিডিও তৈরি করেছি এবং আরো অনেকগুলা ভিডিও তৈরি করব। আপনি যদি মূলত কিছু ইংরেজি জেনে থাকেন আর আমার এই সবগুলা ভিডিও আপনি দেখেন, আমার শেখানো সেন্টেন্সগুলো আপনি মুখস্থ করেন, তাহলে খুব সহজে আপনি ক্লায়েন্টের সাথে ফ্রিল্যান্সিং নিয়ে ইংরেজিতে কথাবার্তা চালিয়ে যেতে পারবেন। ইচ্ছে করলে আপনি এই সেন্টেন্সগুলার পিডিএফ কপিও সংগ্রহ করতে পারেন। তো আজকে আমি এখানে কিছু সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তার মধ্যে এক নাম্বার যে সেন্টেন্স সেটা হচ্ছে, আপনি আমার এই কাজটি দেখুন। ধরুন ক্লায়েন্ট আপনাকে বলেছে যে আমি তোমাকে দিয়ে এই কাজটা করাতে চাই, তুমি কি এই ধরনের কাজে পূর্বে করেছিলে, আমাকে কোনো পোর্টফোলিও দাও। তখন আপনি তাকে কোনো একটা কাজের পোর্টফোলিও দিয়ে বলতে পারেন যে আপনি আমার এই কাজটা দেখুন। তো এই ধরনের কথাবার্তা আপনি কিভাবে বলতে পারেন? আপনি বলতে পারেন ইউ ইউ সি you see this work of mine, you see this work of mine, আপনি আমার এই কাজটি দেখুন। ওকে, তারপর ধরুন আপনার সাথে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আপনি ক্লায়েন্টের সাথে কাজ করেছেন, ক্লায়েন্ট আপনাকে কাজ দিয়েছে, পেমেন্টও দিয়েছে, এখন আপনি ক্লায়েন্টকে খুশি করার জন্য এই কথা বলতে পারেন যে আমি আপনার সাথে কাজ করতে পেরে খুবই আনন্দিত। তাহলে আই এম ভেরি হ্যাপি, আমি আনন্দিত, আই এম very very happy, I am very happy, আমি কি আনন্দিত। টু ওয়ার্ক, কাজ করতে পারে, টু ওয়ার্ক, কাজ করতে পারে কার সাথে? তোমার সাথে। তাহলে উইথ মানে সাথে, উইথ ইউ, তোমার সাথে। আই এম ভেরি হ্যাপি, আমি খুবই খুশি, টু ওয়ার্ক, কাজ করতে পারে উইথ ইউ, তোমার সাথে। আমি তোমার সাথে কাজ করতে পারে খুবই আনন্দিত, আই এম ভেরি হ্যাপি টু ওয়ার্ক উইথ ইউ। আমি এটা 2 দিনে করে দিতে পারবো। কোনো একটা কাজ ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করলো যে তুমি এটা কত দিনে করে দিতে পারবে, আপনি বলেন আমি এটা 2 দিনে করে দিতে পারবো। তাহলে পারা ইংরেজি ক্যান, আমি ইংরেজি আই ক্যান মানে আমি পারবো, ডু করতে, ডু তো করা, আমি করতে পারবো, ইট এটি, আমি এটি করতে পারবো, ইন টুডে, ইন টুডে। ওকে, ড্যাশ হবে, I can do it in today, আমি এটা 2 দিনে করতে পারবো। আচ্ছা, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন। হোয়াটসঅ্যাপ ভুল হয়েছে মেবি, যাই হোক, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন। আমি ক্লায়েন্টকে বলতে পারি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন, বা ক্লায়েন্ট আমাকে বলতে পারে। তাহলে দেয়া মানে গিভ মি মানে দেয়া, দিন কি দিন, ইয়োর হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, গিভ মি ইয়োর হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি এভাবে বলতে পারেন। $100 হলে আমি কাজটি করতে পারবো। পরের সেন্টেন্স, $100 হলে আমি কাজটি করতে পারবো। এই ধরনের কথাবার্তা আমরা কিভাবে বলতে পারি? $100 হলে আই ক্যান, আমি পারবো, আই ক্যান অর্থ পারা, আই ক্যান আমি পারবো, ডু আমি করতে পারবো, ইট এটি, আমি এটি করতে পারবো কত ডলার হলে? $100। মানে ফর আপনার $100, $100, ঠিক আছে। আচ্ছা, আমি একটা কথা বলে নেই, এই যে সেন্টেন্সগুলো আপনি ইচ্ছা করলে এই সেন্টেন্সগুলো অন্য কোনো ভাবে বলতে পারবেন। মনে রাখবেন এই সেন্টেন্সগুলো কোনো ইংরেজি শিকার, কোনো গ্রামার, কোনো রুলস নয় যে আপনাকে একইভাবেই বলতে হবে বা একদম সঠিকভাবে বলতে হবে, ঠিক আছে। এইগুলো আমি যেভাবে বলছি আপনি ইচ্ছে করলে এইভাবে বলতে পারেন, বা ঘুরিয়ে পিছিয়ে অন্যভাবেও আপনি বলতে পারেন। তো $100 হলে আমি কাজটি করতে পারবো, আই ক্যান ডু ইট ফর $100। আচ্ছা, এটি ছাড়া আর কোনো ওয়েবসাইট কি আপনার আছে? আমি ক্লায়েন্টকে জিজ্ঞেস করলাম, বা আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করলেন যে এটি ছাড়া আপনার কি আর কোনো ওয়েবসাইট আছে? তাহলে প্রশ্ন করা হচ্ছে, তাহলে কি হবে? ডু ইউ হ্যাভ, তোমার কি আছে, ডু ইউ হ্যাভ, তোমার কি আছে, এনি অ্যানাদার বা আদার, এনি আদার ওয়েবসাইট, ডু ইউ হ্যাভ এনি আদার ওয়েবসাইট, তোমার কি অন্য কোনো ওয়েবসাইট আছে? বিসাইড দিস মানে এটি ছাড়া, BESIDE, বিসাইড দিস। দেখুন এখানে বলেছে এটি ছাড়া আর কোনো ওয়েবসাইট কি আপনার আছে? ডু ইউ হ্যাভ মানে কি আছে, এনি আদার ওয়েবসাইট, এটি বিসাইড দিস মানে এটি ছাড়া তোমার কি অন্য কোনো ওয়েবসাইট আছে, এই কথা এখানে বোঝানো হয়েছে। তারপর দেখুন এখানে আছে, আপনি চাইলে
আজকেই করে দিতে পারবো। ধরো ক্লায়েন্ট কোনো একটা কাজ আমাকে দিয়ে বললো এই কাজটা তুমি কখন করে দিতে পারবে, আমি বললাম যে আপনি চাইলে আমি এখনই কাজটা করে দিতে পারবো, আপনি চাইলে, তাহলে আমি করে দিতে পারবো আগের মতোই, আই ক্যান মানে আমি পারবো, হ্যাঁ, আই ক্যান ডু, আমি করতে পারবো এটি, কখন, আজকে পারবো, টুডে, টুডে আমি আজকে করতে পারবো। কে চাইলে, যদি আপনি চান, তাহলে ইফ মানে যদি, ইফ ইউ ওয়ান্ট মানে চাওয়া, ওয়ান্ট, ওকে, তাহলে আপনি চাইলে আজকেই করে দিতে পারবো, আই ক্যান ডু ইট, আমি এটি করে দিতে পারবো টুডে, আজ। ইফ যদি ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, আই ক্যান ডু ইট ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও তাহলে আমি কাজটি আজকে করে দিতে পারবো। আচ্ছা, আমি সিঙ্গাপুরের একজন ক্লায়েন্টকে এই একই কাজ করে দিয়েছিলাম। আমি কোনোভাবে ক্লায়েন্টকে বলতেছি যে আমি সিঙ্গাপুরের একজন ক্লায়েন্টকে বা লন্ডনের একজন ক্লায়েন্টকে বা আমেরিকার একজন ক্লায়েন্টকে ঠিক তোমার এই কাজটার মতো একটা কাজ আমি করে দিয়েছিলাম। তো এটা আমি কিভাবে বলতে পারি, করে দিয়েছিলাম, এটা কিন্তু অতীত, অতীত, ঠিক আছে, তাহলে ডিড হবে, আই ডিড, আই ডিড দিস সেম জব, আই ডিড সেম জব, আমি করে দিয়েছিলাম সেম একটি কাজ টু এ ক্লায়েন্ট, টু এ ক্লায়েন্ট ইন, দেশের নাম হবে সিঙ্গাপুর, সিঙ্গাপুর, ঠিক আছে, সিঙ্গাপুর স্পেলিংটা মনে ভুল হয়েছে। আচ্ছা, তাহলে আমি সিঙ্গাপুরের একজন ক্লায়েন্টকে একই কাজ করে দিয়েছিলাম, আই ডিড দিস সেম, সেম কি ভুল হয়েছে, জব, আই ডিড দিস সেম জব টু এ ক্লায়েন্ট ইন সিঙ্গাপুর। তো ভিডিও শেষ করার আগে সেন্টেন্সগুলো আমরা আরেকবার দেখে নেই। আপনি আমার এই কাজটি দেখুন, ইউ সি দিস ওয়ার্ক অফ মাইন, আপনার সাথে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত, আই এম ভেরি হ্যাপি টু ওয়ার্ক উইথ ইউ, আমি এটি 2 দিনে করতে পারবো, আই ক্যান ডু ইট ইন 2 days, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন, গিভ মি ইউর হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, $100 হলে আমি কাজটি করতে পারবো, আই ক্যান ডু ইট ফর $100, এটি ছাড়া আর কোনো ওয়েবসাইট কি আপনার আছে, ডু ইউ হ্যাভ এনি আদার ওয়েবসাইট বিসাইড দিস, আপনি চাইলে আজকেই করে দিতে পারবো, আই ক্যান ডু ইট টুডে ইফ ইউ ওয়ান্ট, আমি সিঙ্গাপুরের একজন ক্লায়েন্টকে একই কাজ করে দিয়েছিলাম, আই ডিড দি সেম জব টু এ ক্লায়েন্ট ইন সিঙ্গাপুর। আপনি যদি আমার ফ্রি কোর্স বা পেইড কোর্স করতে চান, বা এই যে সেন্টেন্সগুলো নিয়ে আমি আলোচনা করেছি তার পিডিএফ সংগ্রহ করতে চান, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন চেক করুন। আসসালামু আলাইকুম।